সংগ্রাম থেকে স্বপ্ন পূরণ, বাল্যবিবাহ রুখে নজির দাবাং দিদির। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ রোধ, নারী অধিকার প্রতিষ্ঠা সহ প্রান্তিক মহিলাদের স্বনির্ভর করে তোলার লড়াইয়ে এক অনন্য নজির গড়েছেন এক সাহসী সমাজকর্মী। এলাকাবাসীর কাছে তিনি এখন পরিচিত দাবাং দিদি নামে। বসিরহাট মহকুমার হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এলাকার 22টি পঞ্চায়েত জুড়ে প্রায় 26 জন মহিলা কর্মীকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে একটি মহিলা সংগঠন। পিছিয়ে পড়া নারী ও কিশোরীদের উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংগঠনের অন্যতম মুখ এই সমাজকর্মীর জীবনও এক কঠিন সংগ্রামের গল্প। অত্যন্ত দরিদ্র বিড়ি শ্রমিক পরিবারে জন্ম। মাত্র 11 বছর বয়স থেকেই বিড়ি বেঁধে নিজের পড়াশোনার খরচ জোগাড় করেছেন। গ্রামের প্রথম মেয়ে হিসেবে কলকাতায় গিয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে MA পাশ করেন তিনি। 2008 থেকে 9 সাল থেকে নারী অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ শুরু করেন। পথ চলার সময় তাকে একাধিকবার হুমকি, অপমান, এমনকি প্রাণনাশের মুখোমুখি হতে হয়েছে। অবশ্যই উপকৃত হবে এবং তাদের কাছে একটা সচেতনতার বার্তা যাবে। কোথাও ঝোপঝাড় বা এই জাতীয় কোনো কিছু থাকলে সেখান থেকে নিরাপদে বাচ্চারা যেতে পারবে, ছাত্রছাত্রী যেতে পারবে, বৃদ্ধরা যেতে পারবে, মহিলারাও যেতে পারবে। তো এই উদ্যোগটা আমরা মনে করছি খুবই একটা ফলপ্রসূ হবে। আমরা এই জঙ্গলে পরিষ্কার করতে এসেছি। আমরা বাচ্চা, শিশু এবং বয়স্ক মহিলাদের নিরাপত্তার জন্য আমরা এই রাস্তাগুলো সাফ করছি, পরিষ্কার করছি। সমস্ত অলিগলিতে আমাদের কালকের থেকে কাজ চলছে। এখনো 7 দিন ধরে আমাদের এই কাজ চলবে। কোনো জায়গায় যেন আমাদের এই ঝোপ জঙ্গলগুলো আমরা পরিষ্কার করে যেন আমাদের নিজেদের পথে চলার পথে কোনো অসুবিধা হয়, সেই জন্য আমরা এগুলো এগিয়েছি। এই কাজগুলোতে আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে আমরা এই মহিলা সমিতির হাসনাবাদ হিঙ্গলগঞ্জ মহিলা সমিতির থেকে সমস্ত মহিলারা এবং 22 নম্বর এই যে উত্তর মাউথপুরের সমস্ত মহিলারা এই কাজে আমরা এগিয়ে এসেছি, যাতে আমাদের বা কোনো কারুরই না অসুবিধা হয়। মহিলা, বৃদ্ধ, শিশু, বয়স্ক পথে চলার পথে যেন আমাদের কারুর না অসুবিধা হয়, সেই জন্য আমরা অসামাজিক যেন কোনো কাজ আমাদের এই গ্রাম অঞ্চলে যেন না হয়, কোনো মা যেন এই অসামাজিক কাজের জন্য না কষ্ট পায়, সেই জন্য আমরা কিন্তু সবাই এগিয়ে এসেছি। সব পুকুর বেঁধে রাস্তাঘাটে চলাফেরা আর কেমন লাগছে? ভালো। সাইডে নজর না থাকে। কোথায় বাড়ি আপনার? আমার তো বাড়ি এখানে। কেমন লাগছে? ভালো। আমাদের উদ্দেশ্য যে আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, তারপরে রাস্তায় যে সাইডে যে জঞ্জাল আসছে কিংবা ঝোপঝাড়, আমাদের স্কুলের বাচ্চারা, আমাদের নিজেদের ঘরের বাচ্চারা স্কুলে যেতে গেলে খুব ভয় পায়। আশপাশ দিয়ে যেতে মনে হয় যেন এখানে কেউ আছে নাকি, আমাদের কেউ কিছু করবে নাকি, এরকম একটা মানুষের, ছোট বাচ্চাদেরও খুব ভয়। তাই সেই ভয়ের কারণ থেকে বাচ্চাদের বাঁচাতে বা বৃদ্ধ মানুষদের বাঁচাতে আমরা এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করছি। কিন্তু এই বর্ষার সময় এই সাইড থেকে ঝোপঝাড় থেকে কত রকম বিষাক্ত সাপও বার হয়। বাচ্চারা কিংবা বৃদ্ধ মানুষরাও ভয়ে সেই জায়গা থেকে যেতে অসুবিধা ভোগ করে। কিন্তু কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারেনি। বাল্যবিবাহ রোধ, বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র ও শিশুদের জন্ম সনদ তৈরি, মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, এইসব কাজকে জীবনের লক্ষ্য করে এগিয়ে চলেছেন তিনি। কিশোরী বাহিনী গড়ে তুলে গ্রামে গ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করেন ও অভিভাবকদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বোঝান। সংগঠনের দাবি, গত 18 বছরে তার উদ্যোগে শতাধিক বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। সেই কারণেই এলাকার মানুষ স্নেহ ভরে তাকে দাবাং দিদি নামে ডাকেন। আগামী দিনে সুন্দরবনের বুকে এমন কয়েকটি মডেল গ্রাম গড়ে তোলাই তার লক্ষ্য। সেখানে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের কোনো স্থান থাকবে না ও মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও তার এই উদ্যোগে সহযোগিতা মিলছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সমাজ পরিবর্তনের এই লড়াই অনেকের কাছেই আজ অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।